সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবা, তো তোমাদের পরীক্ষার যে সময় এবং নম্বর বিভাজন নির্দেশিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে পরীক্ষার সময় এবং নম্বর বিভাজন, এখানে প্রথমে তোমাদের বলা হচ্ছে যে পরীক্ষার ফর্ম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ। তো তোমরা এটা এই যে 13/4/2022 সেটা হচ্ছে তোমার সম্ভাব্য তারিখ, ফর্ম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ। তো এই কাজটা কিন্তু তোমরা ঘরে বসেই কিন্তু অনলাইনে এই কাজটা করতে পারবে। তারপরে হচ্ছে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে 19/5/2022 এবং পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে 19/6/2022। আর যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবসায়, উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, কাগজবিজ্ঞান এবং কৃষি শিক্ষা। যে সকল বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে। তো এই যে তোমরা জানো যে এই কয়েকটি বিষয়ের পরীক্ষা হবে না, এবং এই পরীক্ষাগুলোর নম্বর কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর উপর মূল্যায়ন করা হবে। তো সেগুলো হচ্ছে ধর্ম, তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। তোমরা যারা বিজ্ঞান বিভাগে পড়ো তাদের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয়, এবং যারা মানবিক শাখায় তাদের জন্য হচ্ছে বিজ্ঞান, এবং বাকি দুটো হচ্ছে ধর্ম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। আর সিলেবাসটা তোমাদের হচ্ছে 2022 সালের যে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে সিলেবাস, সেটাই কার্যকরী হবে। এরপরে পরীক্ষার সময় হচ্ছে মোট 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে তোমাদের 1 ঘন্টা 40 মিনিট হচ্ছে সিকিউ অর্থাৎ রচনামূলক, এবং 20 মিনিট হচ্ছে তোমাদের এমসিকিউ বা নৈর্ব্যক্তিক যেটা আর কি। তাহলে মোট হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট এবং 20 মিনিট, 2 ঘন্টা। প্রশ্নের যেটা নম্বর বন্টন, ইংরেজি প্রথম পত্রে 50 নম্বর থাকবে, ইংরেজি দ্বিতীয় পত্রে 50 নম্বর। আর যেগুলো হচ্ছে ব্যবহারিক সম্বলিত বিষয়, অর্থাৎ যেগুলো বিষয়ে ব্যবহারিক থাকবে অর্থাৎ প্র্যাকটিক্যাল থাকবে, বিজ্ঞান বিভাগে যারা তোমরা পড়ো তাদের জন্য পরীক্ষার নম্বর হচ্ছে 45। সেক্ষেত্রে সিকিউ হচ্ছে 30 এবং এমসিকিউ হচ্ছে 15। এবং ব্যবহারিক ব্যতীত যে বিষয়গুলো আছে তাদের সেগুলো বিষয়ে এমসিকিউ হচ্ছে 15 এবং সিকিউ হচ্ছে 40, মোট হচ্ছে 55 নম্বর। তো এটি হচ্ছে সময় এবং নম্বর বিভাজন নির্দেশিকা। তো এখানে সিলেবাস অর্থাৎ এখানে তোমাদের যে 30টি প্রশ্ন থাকবে এমসিকিউ থেকে, সেখান থেকে তোমাদের 15টি অ্যান্সার করতে হবে, 15 নম্বর, এবং সিকিউ 11টি প্রশ্ন থাকবে, বাংলা প্রথম পত্রের কথা বলতেছি এখানে। সেখানে 4টি থাকবে, 4টির মধ্যে 4 দশে 40 নম্বর, অর্থাৎ এখানে 11টার মধ্যে 4টি অ্যান্সার করতে হবে, এবং এমসিকিউ 30টার মধ্যে 15টি অ্যান্সার করতে হবে, 15টি 15 নম্বর, এবং 4টা সিকিউ আছে 4 দশে 40 নম্বর। এই হচ্ছে মোট 55 নম্বর। বাংলা দ্বিতীয় পত্র ঠিক একই হবে এখানেও, কিন্তু তবে এখানে একটা জিনিস যেটা বলতেছে, সিকিউ 30টি প্রশ্ন থাকবে, কিন্তু এখানে এমসিকিউ 30টি প্রশ্ন থাকবে, কিন্তু সিকিউর ব্যাপারে বলতেছে যে এনসিটিভি কর্তৃক প্রণয়নকৃত মান বন্টন অনুযায়ী হবে এটা। আর এখানে এমসিকিউ কিন্তু এটা নির্ধারিত করেই দেওয়া হয়েছে যে এখানে 30টি থাকবে, 15টি দিতে হবে, 15 নম্বর। আর সেক্ষেত্রে অবশ্যই সিকিউ যেটা বাংলা দ্বিতীয় পত্রের জন্য সেটা অবশ্যই কিন্তু 40 নম্বরের হবে। সেটা প্রশ্ন 11টি প্রশ্ন থাকবে, না কয়টি প্রশ্ন থাকবে সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়নি। তারপর হচ্ছে ইংরাজি প্রথম পত্রের ক্ষেত্রে এখানেও ঠিক একই ঘটনা, ইংরাজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কিন্তু ঠিক একই ঘটনা। এখানে যেহেতু ইংরাজি প্রথম পত্র এবং ইংরাজি দ্বিতীয় পত্র কিন্তু এখানে আমরা যেটা দেখলাম মোট হচ্ছে এই যে এখানে 50 নম্বরের পরীক্ষা হবে বাংলা, ইংরাজি প্রথম পত্র এবং ইংরাজি দ্বিতীয় পত্রের। এরপরে হচ্ছে আমাদের গণিত ঠিক এখানে এমসিকিউ 30টির মধ্যে 15টি অ্যান্সার করতে হবে, এবং 11টার মধ্যে 4টি ইয়ার মতো অর্থাৎ বাংলার মতো আর কি। সেক্ষেত্রে হচ্ছে আপনার 30টির মধ্যে 15টি অ্যান্সার করতে হবে, এবং 11টার মধ্যে 4টি, 4 10 40 নম্বর, মোট হচ্ছে 55 নম্বর। এখন
যেগুলো বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল সম্বলিত বা ব্যবহারিক সম্বলিত, সেগুলো হচ্ছে সায়েন্সের যে বিষয়গুলো আর কি, যেমন পদার্থবিজ্ঞান। এখানে তোমরা জানো যে 45 নম্বরের পরীক্ষা হবে। তো 45 নম্বরের মধ্যে এমসিকিউ থেকে 25টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 15টি অ্যান্সার করতে হবে, 15 নম্বর, এবং সৃজনশীল 8টির মধ্যে 3টি দিতে হবে, 3 10 30 নম্বর। তাহলে হচ্ছে 30 নম্বর এবং 15 নম্বর হচ্ছে মোট 45 নম্বর। একইভাবে কিন্তু রসায়ন, উচ্চতর গণিত, তারপর হচ্ছে জীববিজ্ঞান, এগুলো বিষয় কিন্তু এই যে আপনার ওই 40 এবং 45 নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। তো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও একই ঘটনা, যে এখানে 30টি এমসিকিউ থাকবে, তার মধ্যে 15টি দিতে হবে, এবং এখানেও সিকিউর ক্ষেত্রে 11টির মধ্যে 4টি অ্যান্সার করতে হবে। মোট কথা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের যে ব্যবহারিক সম্বলিত যে বিষয়গুলো আছে সেগুলো বাদ দিয়ে যে উইদাউট ব্যবহারিক যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে 55 নম্বরের পরীক্ষা হবে। সেটা হচ্ছে 440 নম্বর এবং 15 নম্বর, মোট 55 নম্বরের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে একই ঘটনা হচ্ছে ব্যবসায়, উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, তারপর হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পরিণতি ও নাগরিকতা। এরপর হচ্ছে অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে এখানে যে বিষয়টি এখানে বলা হচ্ছে, আবশ্যিক ও ব্যবহারিক পরীক্ষাবিহীন বিষয় সমূহে, অর্থাৎ ইংরাজি প্রথম ও দ্বিতীয় পত্র ব্যতীত সিকিউ 4টি প্রশ্নের উত্তরে 40টির মধ্যে প্রাপ্ত নম্বরকে 70 নম্বরে এবং এমসিকিউ অংশে 15টি প্রশ্নের উত্তরে 15টির মধ্যে প্রাপ্ত নম্বরকে 30 নম্বরে রূপান্তর করা হবে। অর্থাৎ এখানে যেটি বলা হচ্ছে যে আমরা সিকিউতে 4টি অ্যান্সার করব, সেটা হচ্ছে যেগুলো বিষয় আছে ব্যবহারিক পরীক্ষাবিহীন, যেমন হচ্ছে বাংলা, এখানে ইংরেজি এবং প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র ব্যতীত সিকিউ অংশে 4টি প্রশ্নের উত্তরে 40 নম্বর, এই 40 নম্বরকে 70 নম্বরে উন্নীত করা হবে এবং 15 নম্বরকে 30 নম্বরে উন্নীত করা হবে। সেক্ষেত্রে 70 এবং 30 হচ্ছে মোট 100 নম্বর। আর ব্যবহারিক পরীক্ষাযুক্ত বিষয় সমূহ যেগুলো হচ্ছে বিজ্ঞান বিভাগের বিষয়, সেগুলোর ক্ষেত্রে 30টি, অর্থাৎ আমাদের 30 নম্বরকে 50 নম্বরে উন্নীত করা হবে এবং এমসিকিউর 15 নম্বরটি, অর্থাৎ 15টি প্রশ্নের উত্তরে 15 নম্বরের প্রাপ্ত নম্বরকে 25 নম্বরে রূপান্তর করা হবে। অর্থাৎ 50 এবং 25 হচ্ছে 75 নম্বর, এবং বাকি যে থাকবে সেটা হচ্ছে ব্যবহারিকের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা 2 ঘন্টা করে অনুষ্ঠিত হবে। প্রতিটি পত্রের 50-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে 100 নম্বরে রূপান্তর করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বিষয়টি ক্লিয়ার করছি। যারা তোমরা মানবিক বিভাগে পড়ো তাদের ক্ষেত্রে, অর্থাৎ এমসিকিউ হচ্ছে 15 এবং সিকিউ হচ্ছে 55 নম্বর। সেক্ষেত্রে 40 নম্বরকে 70 নম্বরে এবং 15 নম্বরকে 30 নম্বরে উন্নীত করে মোট 100 নম্বর এখানে করা হবে। এবং যারা বিজ্ঞান বিভাগে পড়ো তাদের ক্ষেত্রে হচ্ছে 30 নম্বরকে 50 নম্বরে সিকিউর ক্ষেত্রে, এবং এমসিকিউর ক্ষেত্রে 15 নম্বরকে 25 নম্বরে রূপান্তর করে মোট 75 নম্বর করা হবে, এবং বাকি 25 নম্বর হচ্ছে ব্যবহারিকের জন্য বরাদ্দ থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষার সময় এবং নম্বর বিভাজন নির্দেশিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।